নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদের দোয়ায় আমরা মোটামুটি ভালো। কিন্তু বাচ্চু ভাইয়ের শরীরটা খুব একটা ভালো না। বাচ্চু ভাই মানে জায়গায় জায়গায় ব্যথা, আজকে অতিরিক্ত ব্যথা বলতেছে। আমার শারীরিক সমস্যা খুবই খারাপ, আপনি একটু দয়া করে মুরগির খাবার টাবার দিয়ে দেন। কোনো ব্যাপার না, এটা আপনি আগে বলতেন, আমি আরও আগে দিয়ে দিতাম। তো যাই হোক, এদিকে আবার যেমন তারা আগে ভাগে আসছে, হাইসা দেওয়া আসছে, দেখি মুরগির খাবার টাবার দিয়ে তারপরে আমি আমার কাজে লেগে পড়ি। বাবার শরীরটা মোটামুটি ভালোই আছে, খারাপ না বাবা। আজকে ওই মানে সচরাচর যেরকম থাকে প্রতিদিন ওই একই রকম আর কি, যে খুব যে ভালো তা না, মোটামুটি চলনসই। ওয়েদারও ভালো আজকে, আকাশে মেঘ নাই, হালকা মেঘ, একটু গরম গরম আছে, আবার বাতাসও আছে। ছায়া গেলে গরম লাগে, বাতাসে দাঁড়ালে ভালোই লাগে, এই আর কি। আমাদের গ্রামের পরিবেশ যেরকম, পূজাও তো আস্তে আস্তে দিন যেতেছে, চলে আসতেছে। তুই মুরগি খাবারটা দিয়ে দিই। হ্যাঁ, বাতাস নেই কি বলছে, গাছে ওই গাছ দাঁড়ালে বাতাস আছে, ওই যে পুকুর পাড়ে দাঁড়ালে। ই করেন দাদা, ওই মুরগিটা খাবার দিয়ে দিই, আসেন। বাচ্চা অসুস্থ, জল আছে না? জিরাইবেন, জল টলগুলো সব পাল্টে দিতে হবে। কক 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 কক। কি করলেন আজকে? পুকুরে আজকে মাছ পেয়েছেন কতটি নদীতে? মাছ ধরেন নাই? তা আমার একটা জাল কিনে দিলেন না? জাকি জাল কোন জায়গায় কিনে লাগবো? আমার জাল লাগবো না, আপনারা কিনে নিয়ে ফেলেন। কোনোটিয়া কোনোটা হাট কবে? হাটে না এমনি গেলেইব? হাটে। হাট কি বার? বৃহস্পতিবার। আচ্ছা না দাদা, আমি ট্যাংরা পুঁটি মারমু, ওই জাল লইল আমার। আমারও কম দামা লাগবো, কম দামা, ওই 1000-1200 টাকা বলছেন না, 1500 টাকার মধ্যে আর কি। খাওয়ার দিয়ে মধ্যে সেটা পুঁটি হইলে আমার খাওয়া চলে গেছে। খাবার দিয়ে জল টল দিয়ে দিলাম। এখানে ডিম আছে কয়টা? 2, 2, 4, 5, 6, 7, 8, 9। আর এখানে একটা মুরগি বসছে। এখন কিছু নার্সারি কাজ করব। বাড়িতে মনে করেন কয়েকশো, বললে ভুল হবে, 1000 বললে তাও ঠিক আছে। আপনার ওই কাঁঠালের চারা আছে, আর আমাদের গাছের প্রত্যেকটা কাঁঠালের চারা তো ভালো। এখন কি ওই 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 সুপ কাটবেন? কানাল আছে না? হ্যাঁ, কানাল আছে না? এই ওই শিকলটা খুলে দেখেন তো। কাঁঠালের চারাগুলো আমার কয়েকজন শুভাকাঙ্ক্ষী দেখছেন। কাঁঠালগুলো খেতে খুবই স্বাদ, বিশেষ করে এই গাছ ও পাশের গাছগুলো। আবার এই পাশে কাঁঠালটা একটু ছোটো হয়, খাইতে খুব ভালো। তো গাছে কাঁঠাল ধরে প্রচুর এই গাছটাতে। তো কিছু কাঁঠালের চারা আমি উঠাইছি, এখানে কটা হবে? হয়তো 10-12টা চারা হবে। পরীক্ষা করবো আর কি। এই গ্লাসের মধ্যে এখানে মাটি নিয়েছি, মাটি নিয়ে চারাগুলো এখানে দিয়ে দিই। গ্লাসটা একটু ছোটো হলে ভালো হতো, যার সমস্যা নেই, কিন্তু বড় গ্লাস আছে তাও না। দিলাম, তারপরে এর মধ্যে জল দিয়ে আমি মোটামুটি 8-10 দিন রেখে দেবো। 8-10 দিন পরে চারাটা যদি টিকে গেল তাহলে চারাটা দেবো, আর যদি না টিকে তাহলে দেবো না, ওটা বাদ। তো যারা যারা আমাদের এই কাঁঠাল গাছের এটা পছন্দ করেন, কাঁঠালটা ভালো লাগে যাদের, কাইন্ডলি আমাকে জানাবেন, আমি পাঠিয়ে দেবো।
আমার হোয়াটসঅ্যাপ নম্বর আপনার আপনাদের ঠিকানাটা দিন। অনেকে তো নম্বর আমার জানেন। তাহলে যেরকম চারা সুন্দর, এগুলো হচ্ছে এই গাছের চারা, মানে রসগোল্লা খাইলে যেরকম টেস্ট, আপনার এই কাঁঠাল খেলে ঠিক সেম একই রকম। কাঁঠাল খুব শক্ত হবে না, মানে আদ্রসে যেটাকে বলে, মুখে দিলে পরে একটু শক্ত শক্ত, মুখে দিলে পরে একদম গলে যায় এবং প্রচণ্ড মিষ্টি। তারপরে তো গ্লাস আনছি, 25টা গ্লাস আনছি। 25টা গ্লাসে পরীক্ষামূলকভাবে করবো আর কি, যে এভাবে চারাগুলো টিকে কিনা, টিকার কথা আর কি, সমস্যার কথা না। সপ্তাহখানেক গেলেই এগুলো আপনার শিকড় এটার মধ্যে লেগে যাবে। চারা আমার এক দাদা আমাকে বলছেন তাকে 20টা চারা দেওয়ার জন্য, আরেকজনে বলছেন 10টা দেওয়ার জন্য, তারপরে তো 30টা অর্ডার আছে, এই জন্য কাজ শুরু করছে। চারা প্রায় সব দিকে যদি টুকে টুকে যদি দেখি তাহলে হয়তো 1000 চারা হবে। চারাটা যেটা হবে শতভাগ হবে, এটা সমস্যা না। তারপরেও 100% শিওর হওয়ার জন্য আপনার এই পথ অবলম্বন করলাম। গ্লাসের মধ্যে মাটি নিয়েছি, মাটির সাথে কিছু গোবর টোবর এগুলো মিশিয়ে নিয়েছি। তারপরে এটা যখন আমি ডেলিভারি দেবো তখন এটা আবার পলিথিন দিয়ে, যেরকম পলিথিন আছে, পলিথিন দিয়ে মুড়িয়ে সুতি দিয়ে বেঁধে দেবো যাতে মাটিটা যাতে না পড়ে। তো আবার বললাম, যদি আমাদের কাঁঠাল আমরা খাওয়ার সময় দেখেছি, কাঁঠালের সাইজ কীরকম বড় হয় তো অনেকবার দেখেছি। যদি কারো ভালো লাগে আমাকে বললেন, আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আপনাদের ঠিকানাটা দিয়েন, আমি পাঠিয়ে দেবো। বাবা স্নান করো, স্নান করো, দেখি আমি কটা কই মাছ পাই নাকি। অনেকদিন ধরে মাছ মারতে যাই না, মাছ পাইও না যাইও না, মাছ ধরলে মারতে ইচ্ছা করে। এই সুখের বাসাতে কাটা কেবল শুরু করছে, এই যে এখানে বাসা আছে, এখানে বোধ হয় কত 20-25টা বাঁশ কাটা হয়েছে, আর হচ্ছে আরও হবে, আরও 200-250 বাঁশ বেরোবে এখান থেকে। এখানে অনেক বাস আছে। স্নান করো বাবা, আমি আসতেছি, আমি 10-15 মিনিট দেখবো। তো মাছ ধরতে আসলাম, দেখি আজকে ভাগ্যে কি আছে। জীবনদা, ভাগ্যে কি আছে দেখি আজকে।
আজকে রান্না করতেছি, মাছ তো পাইলাম না, কই মাছ একটাও পাইলাম না। 4-5টা কই টান দিয়েছে কিন্তু উঠাইতে পারে না। চাল কুমড়া দিতেছেন, এই চাল কুমড়া দেশের তরকারি রান্না করবো ওই পাঙ্গাস মাছ দিয়ে। আর এখানে মসুর ডাল হচ্ছে, অর্ধেক হয়েছে মসুর ডাল। এর মধ্যে পেঁয়াজ, তারপরে কী বলে কাঁচামরিচ, এগুলো রেডি করলাম। চাল কুমড়ার অর্ধেক নিব, আমার 2জন মানুষ তো এত তরকারি লাগে না। আমাকে স্নান করছো? স্নান করছো? মাথা ধুয়ে এখন কোনো মাথায় ধুয়ে পারো নাই? আমার ধুমো নাকি? তুমি এখন স্নান করে আসো, যাও উঠো। স্নান করে এখানে বসে থাকো, রান্না করা হয়ে গেছে। আজকে বুঝবেন না, আজকে বুধবার, তেল গরম হয়েছে, মাছ ভাজি। মাছ ভাজি হয়ে গেছে। মশলা কষানো হয়ে গেছে, চাল কুমড়া দিয়ে দিই। একটু ঝোল দিয়ে দিই, কষানো হয়ে গেছে। গরম মশলা, জিরা বাটা, মাছও দিয়ে দিই। এই আসছে, তার একটু গঞ্জি না
এই জমিতে পেলাম না এই যে মাছগুলো খোলা আছে এই যে আছে এই যে নাও ঘুরবে মিশিয়ে আছে এমন সুন্দর বাড়ি খাইয়ে দেয় বাড়ি ঘুরতে সন্ধ্যা হলাম না আরে পানি ঘুম টানলে পানি দিয়ে ঠিক আছে নি চাচি হ্যাঁ আছে দাদা একবার চাচি এলো কেবল দেওয়া হয়েছিল না কিন্তু না সুন্দর হয়েছে তারপরে ধরেন যে আবার যে হেডারে আনা হয়েছে আবার নিতে হয়েছে আবার যে বড় গায়ে কেমনি আছে বড় গায়ে আইসে মানে দিবে সময় চাল কুমড়াটা কুচি না একটু শক্ত শক্ত তাই না বেশি করে বেশি 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 তাহলে এটা টেবিলে নিচে নামাইতে হবে এটা একদম বাতাস লাগে না তো চাল কুমড়া তরকারি আর মুসুর ডাল তো কাকা ওরা খাবেন না ও কাকা ভাত খেয়ে নেন আসছে বাচ্চাতে বেড়ে দিমু বাবা ভাত আমার লাগে না আর কিছু দেবে মিউ করলে কি বলে খায় না গেছে খাওয়া কিছু না খাস না কে ওই কটা মুড়ি একটু একটু মুখে দেয় এবার বলতে মুরগি আছে হুম দেওয়া দিয়েছে নো আ আ আ আ এই যে মুরগি এই যে তারপর খাওয়া দাওয়া করে নেন তোমার ফোন দেওয়া লাগবে শুক্রবার আসবার করি না শুক্রবার আমি ফ্রি আছি এসে গাছের ডাল ডুল যা আছে হ্যাঁ সব ছেড়ে দেয় আস্তে আস্তে অন্ধকার হয়ে আসতেছে আকাশটাও বেশ মেঘলা একটু আগে একটু বৃষ্টি হয়ে গেলো হালকা এদিকে আবার বাচ্চু ভাই মোবাইল করছিল এই মিনিট খানিক হয় বলে যে আমি খুব অসুস্থ দাদা আপনি একটু বাড়ি যখন যাবেন আমার সাথে একটু দেখা করে যান আসলে রাস্তাঘাট যদি ভালো থাকতো তাহলে দেখা গেছে আমি এখন দেখা করে আসতাম তো উনি বললেন যে এখন আসার দরকার নেই আপনি যখন বাড়ি ফিরবেন আমার সাথে দেখা করে তারপর বাড়ি ফিরবেন তো এগুলো কথা তো যতটা সম্ভব তাড়াতাড়ি প্রাইভেট শেষ দেব আকাশের অবস্থা খুব ভালো মনে হচ্ছে না অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন